অক্টোবর ডিসেম্বরে বাংলাদেশের ৪২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক। বর্তমান বাংলাদেশ সহ সারা দুনিয়ার বেশ জনপ্রিয় টিকটক। যে কোনো ব্যক্তি সহজে শর্ট ভিডিও এতে আপলোড করতে পারে, আর এ কারণে এই সামাজিক মাধ্যমটি বেশ জনপ্রিয়। তবে জনপ্রিয় টিকটক প্ল্যাটফর্মের রয়েছে কিছু নিয়ম কানুন, যা লঙ্ঘন করলে টিকটক কর্তৃপক্ষ আপনার আইডি বন্ধ ও ভিডিও সরিয়ে নিতে পারে। নীতিমালা লঙ্ঘনের দায়ে শুধু অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ৪২ লাখেরও বেশি বাংলাদেশের থেকে আপলোড করা ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক। জানা যায়, এই জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের সর্বশেষ কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, টিকটক গত বছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশ থেকে ৪২,৫৪,৬৬৭টি ভিডিও সরিয়েছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করার এসব ভিডিও সরানো হয়। এছাড়া প্ল্যাটফর্মটিতে স্প্যাম ছড়ানো এবং স্প্যাম ভিডিও পোস্ট করার দায়ে বেশ কিছু অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। এমনকি সক্রিয় উপায়ে তৈরি হওয়া স্প্যাম অ্যাকাউন্ট থেকে রক্ষা পেতেও সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে প্ল্যাটফর্মটি। টিকটকের কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত নীতিমালা লঙ্ঘন করে বাংলাদেশ থেকে আপলোড হওয়া ৯৫% ভিডিও ব্যবহারকারীরা দেখার আগেই টিকটকে সরিয়ে নিয়েছে। এছাড়া ৯৬.৮% ভিডিও সরিয়ে ফেলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে। টিকটক বলেছে, বাংলাদেশ থেকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে আপলোড হওয়া ভিডিও অপসারণের স্বয়ংক্রিয় হার ৯৯.৫%। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৮,৫৬,৮০,৮১৯টি ভিডিও সরিয়েছে টিকটক। এছাড়া ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীর সন্দেহে ১,৭৮,৭৭,৩১৬টি অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে সরানো হয়েছে ৫,৪৪,৫৩,৬১০টি ভুয়া অ্যাকাউন্ট। অস্ট্রেলিয়ান সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে ক্রমে। একদিকে রাশিয়া, অন্যদিকে পশ্চিমা বিশ্ব। এদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার পরামর্শ অনুযায়ী ক্যানবেরার অ্যাটর্নি জেনারেল মার্ক ড্রেফুস নিষেধাজ্ঞা ঘোষণা দিয়ে বলেন, পদক্ষেপটি যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। অস্ট্রেলিয়ার সংবাদপত্রের খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র দপ্তরের পর্যালোচনা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজি সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছেন। এছাড়া ভিক্টোরিয়া প্রদেশের সরকারি ফোনে চীনা এই ভিডিও অ্যাপ নিষিদ্ধ করবে বলে দ্য এজ পত্রিকা জানিয়েছে। প্রাদেশিক সরকারের একজন কর্মকর্তা বরাত দিয়ে বলা হয়েছে, ফেডারেল সরকারের নির্দেশনা অনুসরণ করবেন ভিক্টোরিয়া। তবে টিকটক অ্যাপের অস্ট্রেলিয়ার নিযুক্ত চীনা মহাপরিচালক লি হান্টন বলেন, এই সিদ্ধান্তে আমরা হতাশ। আমাদের দৃষ্টিতে সিদ্ধান্তটি রাজনীতি দ্বারা প্রভাবিত। অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা সং জিশিউ জানান, চীনা সরকার কখনোই তাদের কাছে ব্যবহারকারীদের তথ্য চায়নি, ভবিষ্যতে কখনো চাইলেও তারা তথ্য দেবে না। টিকটকের তথ্য অনুযায়ী এবছরের শুরুতে অস্ট্রেলিয়ান 18 ও বা তার বেশি বয়সী টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮৩ লাখ। তথ্য প্রযুক্তি সম্পর্কিত এমন সব তথ্য জানতে চোখ রাখুন এভাশা IT।